আপনি বলেন যে আপনার নাম বা আপনি কি ব্যবসা করেন, গ্রামে নেন, সবাই যেন আপনার কাছে মাল দেয় সেভাবে। না আবুল কাসেম ধান চাউলের ব্যবসা করে। আবুল কাসেম সম্পর্কে আমাদের জামাই হয়, ধান চালির ব্যবসা করে। আপনারা দেখেন, সে যদি লাভে বিক্রি করে তাহলে কারো কাছে টাকা পয়সা চায় না, যখন লস হয়ে যায় তখন মানুষই বলে যে আমার লস হয়ে গিয়ে আমার একটু বিবেচনা করেন। এটা তার ভালো দিক, সে ইনসাফপূর্ণ ব্যবসা করে। তার কাছে আপনারা ব্যবসা করবেন এতটুকু আমি দাবি আশা রাখি। তবে কথা হলো যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। লাভ লসের ভিত্তিতেই ব্যবসা। তবে এই ব্যবসাটা লাভ লসের ভিত্তিতে যদি শুধু লাভ হয় তাহলে সেটা হালাল হয় না। আল্লাহ কোরআনে বলছেন আহালাল বায়া হারামা রিবা, ব্যবসা হালাল, সুদকে হারাম করেছেন। সুতরাং যদি লাভ শুধু করা হয়, লস না করা হয়, তাহলে এই ব্যবসাটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো আমি জামাইকে বলবো এই যে লসও হয়। জামাই আমার কাছ থেকে 4 বছর ধান নিয়েছেন, 400 টাকা ফেরত নিয়েছেন, যে লস হয়ে গেছে। মসিয়ার কাছ থেকে 3 বস্তা ধান নিয়েছেন, 300 টাকা পরে আবার ফেরত নিয়েছেন, যে লস হয়ে গেছে। তাহলে সে সত্য কথা বলে, বিধায় সে সৎ ব্যবসায়ী হিসাবে আছে আমরা জানি। তবে তার কাছে আপনারা ব্যবসা করবেন, তার সম্মান মর্যাদা বাড়ুক, আল্লাহ দারাজ করুক, বরকত দেখ। এটাই আপনাদের কাছে লাইভ করছে। আপনারা দ্রুত এটা শেয়ার করবেন, কমেন্টে আপনি লিখবেন, সব কিছু ছড়িয়ে দিবেন। যেহেতু তোমার করা নেই, আপনারা ব্যবসায়ী কাসেম ভাইকে আপনারা আরও উন্নত করবেন। এলাকার স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তি, এটা আপনাদের লাইভ করলাম তার ব্যবসায়ী পরিচিতি আরও বেশি হওয়ার জন্য। সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার আর কিছু বলার আছে? না আমার আর কি বল।